প্রিয় ছাত্রছাত্রীরা, স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ইন্টিগ্রেশনের আমরা চ্যাপ্টার 6A করছিলাম, অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন করছিলাম। আগের ভিডিওতে আমরা এই 6A চ্যাপ্টারের সংক্ষিপ্ত পর্যন্ত অঙ্কগুলো দেখে নিয়েছি। কেউ যদি মিস করে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আজকে আমরা দীর্ঘর যে অঙ্কগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কোনো না কোনোবার পরীক্ষা, টেস্ট পরীক্ষায় অথবা যে কোনো জায়গায় পরীক্ষায় কিন্তু এসেছে এবং প্রত্যেকটাই পরীক্ষায় দেওয়ার মতোই অঙ্ক। একটা অঙ্কও মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো। যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো অঙ্কে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় আমাকে সেই টাইমিংটা লিখে মেসেজ করবে, মানে যখন কমেন্ট করবে সেখানে টাইমিংটা লিখে যদি কমেন্ট করো তাহলে আমার সেখান থেকে বুঝতে সুবিধা হয় যে ঠিক কোন অঙ্কটা তোমাদের প্রবলেম হচ্ছে। কারণ অনেক 40 মিনিট 45 মিনিটের একটা ভিডিও, তোমরা যদি একটা বলো যে এই অঙ্কটা, তাহলে সেই অঙ্কটা কোথায় আছে সেটা আমার পুরো ভিডিওটা আবার দেখতে হবে। তার বদলে তোমরা যদি টাইমিংটা মেসেজ করো যে এই টাইমিংটা আমার সমস্যা হচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই টাইমিংটা দেখে তোমাদের রিপ্লাই দিতে পারি। ঠিক আছে, তো আর সময় নষ্ট করব না, তো চলো শুরু করি আজকের ক্লাস। আমাদের এই যে সমাকলনের অঙ্ক, সেই অঙ্কগুলো কিন্তু আমি একদম প্রথম যে সাবস্টিটিউশন যখন আমরা প্রথম দিন করছিলাম তখনই বলেছিলাম যে সাবস্টিটিউশন অনেক রকমভাবে করা যেতে পারে। এক একটা অঙ্কের সাবস্টিটিউশন একরকমই হবে এমন কোনো কথা নেই, দুরকম তিন রকমভাবেও সাবস্টিটিউট যে যার সুবিধা মতো সাবস্টিটিউট করতে পারে। তো এখানে আমাদের সবচেয়ে টার্গেট কোনটা থাকবে, যে যেই অঙ্কটা, যেই সাবস্টিটিউটটা আমরা খুব সহজে তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। দেখো দীর্ঘর একদম প্রথম অঙ্ক থেকে আমরা শুরু করছি। ফার্স্ট অঙ্কটাই আছে x³/1 - x² dx। তো এখান থেকে আমি আগের দিন অঙ্কের সময় বলেছিলাম যখনই 1 - x² থাকবে তখন x = sin θ ধরে নিতে। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে উপরে x³ রয়েছে, অর্থাৎ এখানে x² × x করা যেতে পারে। মানে আমি যদি এরকম করি x² × x dx, তাহলে দেখো 1 - x², এই অংশটাকে যদি আমি z ধরে নিই তার ডেরিভেটিভ করলে 2x চলে আসবে, সেখান থেকে x dx এর জায়গায় আমরা dx বসাতে পারবো। তাহলে সেই জায়গাটা মাথায় রেখে আমি এখানে x sin θ না ধরেও করতে পারি, তো সেভাবেই করব। এখানে হয়তো sin θ ধরলে আরেকটু সমস্যাই হবে বা একটু কঠিন দিকে চলে যাবে। আমরা x², 1 - x² = যেহেতু রুটের মধ্যে আছে আমরা z² ধরলাম, পুট 1 - x² = z²। তাহলে ডেরিভেটিভ করলে -2x dx = 2z dz, 2 কেটে যাচ্ছে, x dx = বেরোচ্ছে -z dz। তাহলে এই x dx এর জায়গায় আমরা -z dz বসাবো, আর এই x² সমান কী হবে, x² সমান হয়ে যাবে 1 - z²। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হয়ে যাচ্ছে, z² এর জায়গায় বসছে x² এর জায়গায় বসছে 1 - z², এই x dx এর জায়গায় বসছে -z dz, এবং নিচের যে অংশটা রয়েছে 1 - x² আমরা z² ধরেছিলাম, তাহলে রুটের বাইরে থেকে রুট উঠে গেলে শুধু z হবে। তাহলে এই z কেটে যাচ্ছে। তাহলে এই মাইনাস সাইনটা যদি এর মধ্যে আমরা ঢুকিয়ে নিই তাহলে z² - 1 dz। দেখো সিম্পলি আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে দিতে পারছি, অর্থাৎ z³ - z + c। তাহলে এখানটায় শুধু আমরা z এর ভ্যালুটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। যেহেতু z² = এটা, তাহলে z = হলো 1 - x² হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানটা 1/3, z এর জায়গায় মান বসালে 1 - x², এটার হোল টু দি পাওয়ার হাফ, তার আবার কিউব আছে, তাহলে 3/2 মাইনাস এটা 1 - x² হোল টু দি পাওয়ার হাফ প্লাস c। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এই x এর জায়গায় কিন্তু আমরা cos θ বা sin θ ধরেও কিন্তু অঙ্কটা করতে পারবো, সেক্ষেত্রে আরেকটু জটিল বা একটু কঠিন দিকে অঙ্কটা চলে আসবে। এটাই খুব সহজ একটা নিয়ম হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। একদম পরের অঙ্কটাই দেখো, এখানে ওপরে রয়েছে dx আর নিচে √(a² - x² হোল কিউব রয়েছে। তো সিম্পলি
এখানটায় কিন্তু আমাদের আর ওই সরাসরি কোনো জেড ধরে নিয়ে আমরা কিন্তু বসাতে পারবো না, কারণ ওপরে কোনো এক্সের টার্ম নেই। যদি এখানটা এক্স কিছু থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম, যেহেতু নেই তাহলে আমাদের সেই বলেছিলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম আকার থাকলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরতে। তাহলে যেহেতু সামনে এ রয়েছে তাহলে আমাদের এক্স ইকুয়াল টু ধরতে হবে এ সাইন থিটা। ঠিক আছে, কারণ এ এক্সের জায়গায় বসালে এক্স স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার সেটা কস স্কোয়ার হয়ে যাবে, তার জন্য কিন্তু এটা করা। তাহলে ডিএক্স ইকুয়াল টু একদম সিম্পলি এ কস থিটা ডি থিটা। তাহলে আমরা এখানে পুট করে দিই, কি আসছে ডিএক্সের জায়গায় এ কস থিটা ডি থিটা বাই রুট ওভার এ স্কোয়ার। দেখো এই দুটো থেকে এ স্কোয়ার কমন যাবে, থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল কিউব। তাহলে থাকছে কি ওপরে এ কস থিটা ডি থিটা বাই এখানটায় দেখো এ স্কোয়ার কিন্তু কিউবের থেকে বেরোবে, তাহলে এ টু দি পাওয়ার 6 সেটা রুটের মধ্যে থেকে বেরোলে আমাদের এ কিউব আকারে বেরোবে, তাই তো। আর ভেতরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, রুটের বাইরে বেরোলে কস থিটা হবে কিন্তু কিউব দিয়ে বেরোবে, তাহলে একবার আমরা কস কিউব থিটা লিখে দিতে পারি এখানে, কস কিউব থিটা। তাহলে আমাদের কি থাকছে 1 বাই এ স্কোয়ার, একটা কস কেটে যাবে ওপরে চলে যাবে সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি সরাসরি আমরা জানি ট্যান থিটা, তাহলে হয়ে যাচ্ছে সরি এখানটায় 1 বাই এ স্কোয়ার হবে, তাহলে 1 বাই এ স্কোয়ার ট্যান থিটা প্লাস সি। তাহলে ট্যান থিটার ভ্যালু কী হবে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হয় এক্স বাই এ। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে ভূমি হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভূমি, তাই তো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানটায় আমরা বসাবো 1 বাই এ স্কোয়ার ইন্টু ট্যান থিটার জায়গায় বসবে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকল ধ্রুবক। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা সিম্পল। এখানে কিন্তু আমাদের আর কোনো উপায় নেই, আমাদের এক্স ইকুয়াল টু এ সাইন থিটাই ধরতে হবে। ঠিক আছে, এরপর আমরা 4 দাগের অঙ্কগুলো করব। 4 দাগের অঙ্ক দেখো 4-এর দুটো অঙ্ক আছে, দুটোই একই টাইপের একই সাবস্টিটিউট দিয়ে হয়ে যাবে, তার জন্য আমি দুটো একসঙ্গে নিয়েছি। একদম প্রথম অঙ্কটা দেখি, দেখো এ ইন্টিগ্রেশন রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। দেখো এখানটায় আমাদের যখনই সাবস্টিটিউট এইরকম আকারে আসবে তখন কিন্তু আমাদের ট্রিকোনোমেট্রিক ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে। তো এখানে ট্রিকোনোমেট্রিক ফর্মুলা কি হবে এ প্লাস এক্স এ মাইনাস এক্স, আমাদের একটা ফর্মুলা ছিল 1 প্লাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা, এই আকারের একটা ফর্মুলা ছিল না, সেই আকারটা এখানে আনার আমরা চেষ্টা করব। তাহলে কি করব, তাহলে আমরা ধরছি পুট এক্স ইকুয়াল টু এ কস 2 থিটা কস 2 থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হবে এ থাকবে কস 2 থিটার ডেরিভেটিভ হলো মাইনাস সাইন 2 থিটা, সামনে একটা 2 হবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ইন্টু ডি থিটা। তাহলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ 2a সাইন 2 থিটা ডি থিটা। এবার সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, বা এটাকে আমরা পরেও ভাঙালে পারি। তো এখানটা আমরা বসিয়ে দেবো, তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের কি হলো এ প্লাস এক্স এ, তাহলে এ কমন যাবে দুটোর মধ্যে থেকে, এ কমন গিয়ে কেটে যাবে, ওপরে হবে 1 প্লাস কস 2 থিটা, নিচে হবে 1 মাইনাস কস 2 থিটা ইন্টু এই ডি থিটার জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস অফ 2a সাইন 2 থিটা, এরকমই রাখছি আমরা, ভাঙার দরকার নেই আপাতত। তাহলে ওপরেরটা কি হচ্ছে 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা কি, এই পুরোটার একবারে ফর্মুলা যদি না মনে থাকে তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে হলো 2 কস স্কোয়ার 2 থিটা কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা মানে হলো 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু মাইনাস 2a সাইন 2 থিটা ডি থিটা।
তাহলে এখানে ইন্টিগ্রেশন কি হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাই তো। এবার কিন্তু আমাদের এখানটায়, আচ্ছা এখানটা -2a-টাকে বাইরে দিচ্ছি আমি, আর এখানে 2 সাইন থিটা কস থিটা আবার ভেঙে দিতেই হবে আমাদের। তাহলে সাইন থিটা কেটে গেল, তাহলে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, আমি এখানটায় করি, ইকুয়াল টু হলো -2a ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। আবার 2 কস স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখতে পারি, সরি 2a 2 কস স্কোয়ার থিটা, এইখানটায় যে 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা ছিল, আবার এখানে 1 প্লাস কস 2 থিটাকে নিয়ে আসবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সুবিধা হয়ে যাচ্ছে। -2a 1 এর ইন্টিগ্রেশন থিটা, আর কস 2 থিটার ইন্টিগ্রেশন কী হবে, সাইন 2 থিটা বাই 2। ঠিক আছে, এবার জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করলেই হয়ে যাবে। -2a থিটা ভ্যালু কত, থিটা সমান সমান হবে কত, এখান থেকে যদি থিটা বের করতে যাই, থিটা সমান সমান দেখো x/a কস ইনভার্স x/a, আর এই 2 থিটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানটায় হাফ, তাহলে থিটা সমান সমান হচ্ছে হাফ অফ কস ইনভার্স x/a প্লাস এখানেও একটা হাফ থাকছে সাইন 2 থিটা, কস 2 থিটা যদি x/a হয়, তাহলে সাইন 2 থিটা কী হবে, √1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করলেই প্লাস একটা c হবে। এবার এটাকে সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবার দেখো এখানটায় তো আমরা ট্রিকোনোমেট্রিক সাবস্টিটিউট করলাম, কিন্তু এর নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের 6b যখন করব, তখন আমরা আরও ইনভার্সের কয়েকটা ফর্মুলা শিখব। সেই ফর্মুলাগুলো যখন শিখে যাব, তখন কিন্তু এটাকে আমরা সাবস্টিটিউটের আরও একটা আলাদা পর্যায়ে অঙ্কটা করতে পারি। কীরকম সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। দেখো এখানটায় রয়েছে ইন্টিগ্রেশন a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, তাই তো। আমরা ওপরে নিচে a প্লাস এক্স দিয়ে যদি গুণ করি, তাহলে কী হবে, ওপরেরটা a প্লাস এক্স হয়ে যাবে, নিচে হয়ে যাবে √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার এই a নিচে একবার লিখবো, তাহলে এটা একবারে বাইরে এসে dx বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে হবে শুধু x বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা শিখবো, এটা হলো কস ইনভার্স x/a, এই যে এই অংশটা চলে আসবে সেক্ষেত্রে। ঠিক আছে, এবং এই যে অংশটা, সেটা দেখো আমাদের নর্মাল সাবস্টিটিউশন, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে যদি জেড স্কোয়ার ধরি বা জেড ধরি, তাহলেই এই অংশটুকু হয়ে যাবে, সেটা দিয়ে এই অ্যান্সারটুকু আসবে। তাহলে এই দুটো অ্যান্সার আমরা সেখান থেকে চট করে বের করতে পারবো, আমাদের এত বড় অঙ্কটা করতে হবে না, সেটা নেক্সট চ্যাপ্টারের জন্য। যাই হোক, এটা 4 দাগের 1-এর অঙ্কটা গেল। 4 দাগের 2-এর অঙ্কটা দেখো একদম সেম, জাস্ট এখানে এক্সের জায়গাটায় এক্স স্কোয়ার আছে, এ কি আছে সেটা দেখে আমাদের দরকার নেই। তাহলে এখানে আমরা পুট কি করব, একই রকমভাবে এখানে পুট করতে হবে হলো, এখানে এক্স সমান সমান a cos 2 থিটা ছিল, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান a স্কোয়ার cos 2 থিটা ধরবো। আর পুরো অঙ্কটা যেরকম আছে সেম, একদম সেমভাবে সেটা করব। এখানে যেহেতু বাইরে একটা এক্স আছে, কেন, এখানটা যখন আমরা ডেরিভেটিভ করব, এখানে 2x dx ইকুয়াল টু, এখান থেকে একটা 2 যেহেতু এক্সটা এখানে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 4-এর 1 দাগেরটা করে দিলাম, 2 দাগেরটা তোমরা নিজেরা করতে পারবে। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। দেখো এটা 5 দাগের অঙ্কটা আমি নিয়েছি, ইন্টিগ্রেশন √x/a মাইনাস এক্স। তো এই জায়গাটা আমরা কিভাবে করব, দেখো এটাকে সিম্পলি আমরা এরকম ভাবতে পারি, √x/√a মাইনাস এক্স ডিএক্স। তো এই রুটের মধ্যে যেহেতু এখানটায় a মাইনাস এক্স রয়েছে, ওই আকারটা আমরা ভাবার চেষ্টা করি, x সমান সমান a সাইন স্কোয়ার থিটা। তাহলে কী হবে, dx ইকুয়াল টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, তাই তো। তাহলে এই এক্সের জায়গায়ও কিন্তু আমাদের পুট করে দিতে হবে পরে, এই √x-এর জায়গায়, তাহলে এখানে কত হবে, √a ইন্টু সাইন থিটা, তাই তো। আর এই জায়গায় কত হচ্ছে, a মাইনাস a সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে √a কমন গেলে রুটের মধ্যে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই dx-এর জায়গায় বসাবো আমরা 2a সাইন থিটা
কস থিটা ডি থিটা। তো এ স্কোয়ার রুটে কেটে গেল, 2a আমরা বাইরে নিয়ে আসি। আর দেখো এইখানটায় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা হয়ে যাবে, কস থিটা এই কস থিটার সঙ্গে কেটে যাবে। তাহলে ওপরে থাকছে কি 2a, এখানে সাইন থিটা, এখানে সাইন থিটা, মাস থাকছে হলো সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এই 2টাকে যদি এর সঙ্গে নিয়ে নিই তাহলে a ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা। আমাদের কিন্তু ট্রিকোনোমেট্রিক ফর্মুলাগুলো খুব মনে রাখতে হবে। তোমাদের যদি কোথাও ট্রিকোনোমেট্রিক ফর্মুলা আটকায়, আমি ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রির যেই ক্লাসগুলো করাচ্ছি সেখানে তোমরা দেখে নেবে, তাহলে সেখান থেকে ফর্মুলাগুলো কিন্তু একটু আয়ত্তে চলে আসবে আবার। তো সরাসরি এখানে যদি ইন্টিগ্রেশন করে দিই, এ এখানে হবে কত থিটা মাইনাস কস 2 থিটা ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এবার জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। এ থিটা সমান সমান কত হবে √, সাইন ইনভার্স √x/a, তাই তো x/aটাকে এদিকে নিয়ে এসে আগে রুট করে নিলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু x/a, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা ইকুয়াল টু হলো √x/a, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x/a মাইনাস হাফ সাইন 2 থিটা মানে কি, এখান থেকে আবার আমাদের ওই 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা আমাদের ফেলতে হবে। তাহলে সাইন থিটা কস থিটা প্লাস সি, এখানে সাইন থিটা কস থিটা মানে কত একবারে যদি বসাই, তাহলে সাইন থিটা কস থিটা মানে হলো, সাইন থিটার মানে হলো √x/a, কস থিটা মানে হলো 1 মাইনাস √x/a তার হোল স্কোয়ার, তার মানে x/a প্লাস সি। এটাকে সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমরা যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, এখানে লিখতে পারি a সাইন ইনভার্স √x/a মাইনাস এই এটাকে এর সঙ্গে গুণ করব। আর দেখো এইখানটায় কী হচ্ছে, এর রুটে আর এখানটা যদি লসাগু করে দিই নিচে রুটে, এই রুটে আর রুটে গুণ হয়ে এই এর সঙ্গে কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে √x, আর এখানটায় থাকবে হলো a মাইনাস এক্স, একবারে রুটের মধ্যে লিখে নিচ্ছি প্লাস সি। এটাই হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট অঙ্ক হলো 6 দাগের অঙ্ক। এই 6 দাগের অঙ্কটার মধ্যে দেখো কি বলেছে, এই একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু পরপর অঙ্কগুলো করাচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটাও মিস করা যাবে না, তার জন্য কিন্তু আমি এখানে পরপর অঙ্কগুলো করাচ্ছি। যে অঙ্কগুলো করাবো না সেগুলোর হিন্টগুলো আমি কিন্তু এখানে তোমাদের দিয়ে দেবো, যে কিভাবে তোমরা অঙ্কটা করলে পেরে যাবে, তাহলে ভিডিও লেন্থটাও কম হবে, তোমরা নিজেরাও প্র্যাকটিসগুলো করতে পারবে। এখানটায় দেখো ওপরে রয়েছে x² dx আর নিচে রয়েছে √1 মাইনাস x⁶। একটা জিনিস আমরা সবসময় এমন কিছু একটা সাবস্টিটিউট করতে চাই যার ফলে আমাদের এই ওপরের অংশটা ইকুয়াল টু ডিজেড চলে আসে। তাহলে x² কার ডেরিভেটিভ করলে x² আসবে, x³ এর ডেরিভেটিভ করলে, তাহলে এখানে আমরা x³ ইকুয়াল টু আমরা কিছু একটা ধরবো। কি ধরবো, তাহলে 1 মাইনাস এখানে x³ তার স্কোয়ার হিসাবে আছে, তাই তো এখানে আমরা এটাকে x³ তার স্কোয়ার হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এটা ইকুয়াল টু আমাদের ধরতে হবে সাইন থিটা, তাহলে ধরছি আমরা সাইন থিটা। কেন, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আকারে আসবে, তাহলে ডেরিভেটিভ করলে 3x² dx ইকুয়াল টু কস থিটা ডি থিটা। তাহলে এখানটা x² dx ইকুয়াল টু হয়ে গেল 1/3 কস থিটা ডি থিটা। তাহলে আমরা এখানে পুট করি, কি কি হবে, ওপরেরটা x² dx হয়ে গেল, 1/3 বাইরে নিয়ে আসছি কস থিটা ডি থিটা, আর নিচে কি হয়ে যাবে √1 মাইনাস এইটা ইকুয়াল টু কী হবে সাইন স্কোয়ার থিটা হবে। দেখো সিম্পল একদম, 1/3 এটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে উপরেও কস স্কোয়ার থিটা কস থিটা, নিচেও রুটের মধ্যে কস স্কোয়ার থিটা মানে কস থিটা হয়ে যাবে, তাহলে সিম্পলি শুধু ডি থিটা থেকে যাবে, তার মানে 1/3 থিটা প্লাস সি। থিটার ভ্যালু কী হবে তাহলে 1/3, এখান থেকে থিটা সমান সমান লিখতে পারি আমরা সাইন ইনভার্স x³ তাহলে এটা আমরা লিখব সাইন ইনভার্স x³ প্লাস সি। সিম্পল, জাস্ট এখানে অঙ্কগুলো দেখে ঘাবড়ালে চলবে না, কোনটা আমার সাবস্টিটিউট করতে হবে সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলেই অঙ্কগুলো হবে। এর পরের অঙ্কগুলো দেখবে খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং একই ধরনের কয়েকটা করে অঙ্ক থাকবে, সেগুলো আমি একবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা, 7 দাগের অঙ্কটা। দেখো একটা জিনিস, tan 2x tan 3x into tan 5x dx,
এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। সিম্পলি আমরা যদি ভাবি গুণের কোনো ইন্টিগ্রেশন আমরা জানি না এখনো পর্যন্ত, এবং এই ট্যানকে যদি আমরা সাইন কসে ভেঙে নিয়ে ওই ট্রিগোনোমেট্রিক সূত্রে ফেলি, তাহলে একটা বিরাট বড় একটা ব্যাপার আসবে। সেক্ষেত্রেও কিন্তু ভাগের আকারে থাকবে, ওপরে সাইন নিচে কস, ভাগের আকারের ইন্টিগ্রেশনও আমরা জানি না। তো এখানে একদম পুরো ডিফারেন্ট ভাবনাটা এখানে আনতে হবে। কীরকম দেখো, এই ট্যান যেই 5xটা রয়েছে, এই 5xের সঙ্গে কিন্তু সমস্ত কিছু রয়েছে। দেখো 5x সমান সমান কি আমরা 2x + 3x আকারে লিখতে পারি। ট্যান 5x ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান 3x + 2x বা 2x + 3x, যে কোনো এটা। তাহলে ট্যান a + b এর সূত্র কী হবে? ট্যান 3x + ট্যান 2x বাই 1 - ট্যান 3x ইন্টু ট্যান 2x, অর্থাৎ ট্যান a + b এর সূত্র ট্যান a + ট্যান b বাই 1 - ট্যান a ট্যান b। তাহলে এটা ছিল ট্যান 5x এর সঙ্গে সমান। এবার দেখো আমরা বজ্রগুণন করে দিই, কোনাকুনি গুণ করে দিই। তাহলে মাল্টিপ্লাই করলে এই ট্যান 5x দিয়ে এটাকে গুণ করে দিলে ট্যান 5x মাইনাস ট্যান 5x ট্যান 3x ট্যান 2x চলে আসছে। আর ওপরে এ পাশটা কী থাকছে? ট্যান 3x প্লাস ট্যান 2x। এবার দেখো আমাদের কিন্তু এই ভ্যালুটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এই অংশটাকে রিডিউস করে কোনো একটা যোগের আকারে যদি আনতে পারি সেটাই আমাদের টার্গেট। তাহলে এই অংশটাকে যদি এপাশে নিয়ে যাই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্যান 5x ট্যান 3x ট্যান 2x ইকুয়াল টু কী থাকছে? এটা ওপাশে গেলে এগুলো এই পাশে আসছে, তাহলে ট্যান 5x মাইনাস ট্যান 3x প্লাস ট্যান 2x। তাহলে সিম্পলি যখন এর ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, আমরা এর ইন্টিগ্রেশন করলেই হবে। তাহলে অতএব এইটা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? ইন্টিগ্রেশন ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান 5x মাইনাসটা এটাও মাইনাস হবে, কারণ দুটোই এ পাশে আসছে, মাইনাস হবে, মাইনাস ট্যান 3x মাইনাস ট্যান 2x dx। ট্যান x এর ইন্টিগ্রেশন কি? ট্যান এক্স ইন্টিগ্রেশন যেহেতু সাইন বাই কস হয়, সাইন এক্স বাই কস এক্স হয়, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসের জন্য শুধু সেক হয়ে যায়, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/5 লগ সেক 5x মাইনাস 1/3 লগ সেক 3x মাইনাস 1/2 লগ সেক 2x প্লাস সি। এখানে মেন জিনিসটা কিন্তু এই জায়গাটা যদি মনে না থাকে এই অঙ্ক কিন্তু যতই চেষ্টা করো হবে না। এবার যে অঙ্কটা আমরা করব, একটা অঙ্ক করলে আমরা 5টা অঙ্ক একই রকমভাবে করতে পারবো। দেখো 8-এর 1, 2, 9-এর 1, 2 এবং 12 এই 5টা অঙ্ক সেম কায়দায় হবে। আমি একটা অঙ্ক করছি, 8-এর 1 দাগেরটা করছি, এবং প্রত্যেকটাই বাদবাকি অঙ্কগুলো আমি বলে দেবো, হিন্ট দিয়ে দেবো, তোমরা করতে পারবে। দেখো এখানটায় আমরা আগেই জানি যে আমরা ভাগের কোনো ফর্মুলা জানি না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখনও। তাহলে আমরা কি করব? cos x বাই cos x প্লাস এ আছে, এই x প্লাস এ আমরা cos-এর a প্লাস b এর যে সূত্র আছে ট্রিগোনোমেট্রিক সূত্র, সেটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু নিচে যদি আমাদের প্লাস আকারে আসে, অর্থাৎ cos x cos a মাইনাস সাইন এক্স সাইন এ, তাহলে কি আমাদের কোনো লাভ হবে? নিচে আমাদের তো সেই ভাগ আকারে থেকেই যাচ্ছে, লাভ আমাদের হবে না। আমাদের ওপরের অংশটাতে যদি এই সূত্র আনতে পারি তাহলে সেই জায়গায় লাভটা হবে। তার জন্য আমাদের একটা সাবস্টিটিউশন এখানে করতে হবে, x প্লাস এ ইকুয়াল টু জেড ধরবো, পুট x প্লাস এ ইকুয়াল টু জেড। তাহলে dx ইকুয়াল টু dz, সিম্পলি x ইকুয়াল টু তখন কি হয়ে যাবে? জেড মাইনাস এ। তাহলে দেখো এই ওপরেরটা হয়ে যাবে cos জেড মাইনাস এ, আর নিচে হয়ে যাবে শুধুমাত্র cos জেড ডিজেড। এবার আমরা ওপরেরটায় সূত্র ফেলে দেবো, cos জেড cos এ প্লাস সাইন জেড সাইন এ, তাই তো? নিচে থাকছে cos জেড ডিজেড।
এবার দেখো এই কস জেড দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। যদি ভাগ করি তাহলে এই কস জেডের সঙ্গে যখন এটার সঙ্গে যখন এটা ভাগ করবো শুধুমাত্র কস এ পড়ে থাকবে, এবং কস এ হলো আমাদের একটা ধ্রুবক পদ অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম, তাহলে শুধুমাত্র এখানে ডিজেড থাকবে। প্লাস এখানে যখন ভাগ করব এখানে সাইন এটা ধ্রুবক পদ, আমরা সাইন এটা বাইরে নিয়ে আসি, থাকবে কি সাইন জেড বাই কস জেড ডিজেড। এবার ইন্টিগ্রেশন করে দিলে এই ডিজেডের ইন্টিগ্রেশন শুধুমাত্র জেড হবে, জেড কস এ, প্লাস এখানে সাইন এ থাকছে একটা জিনিস কস জেডের ইন্টিগ্রেশন মাইনাস সাইন জেড, তাহলে এখানে একটা মাইনাস সাইন আনতে পারলেই হবে, তাহলে সামনে তার জন্য মাইনাস হয়ে গিয়ে এটাকে লগ মড কস জেড আমরা লিখতে পারি, প্লাস সি ড্যাশড করছি। কেন সি ড্যাশড করছি আমি এক্ষুনি বলছি। দেখো এই জেড সমান সমান আমরা কি লিখেছি, এক্স প্লাস এ লিখে দেবো এখানে, মাইনাস সাইন এ লগ কস অফ এক্স প্লাস এ প্লাস সি ড্যাশড। এবার দেখো এই যে এটা দিয়ে যদি গুণ করে দিই এক্স কসে, এবার এ কসে হবে, তো এও ধ্রুবক কস এও ধ্রুবক আবার সি ড্যাশও ধ্রুবক, তাহলে ধ্রুবক আমরা সবগুলোকে একসঙ্গে নিয়ে যদি লিখি তাহলে একবারে একটা আলাদা ধ্রুবক আমরা নাম দিয়ে দেবো সেটার লগ কস অফ এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, এখানে সি ড্যাশ মানে হলো সি সমান সমান হলো সি ড্যাশ প্লাস এ কস এ। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল একদম সেম 8-এর 2, এটা আমার বলার আর কিছু নেই। ঠিক আছে, একদম সেম, শুধুমাত্র এক্স প্লাস এ কে জেড ধরলেই আমাদের হয়ে যাবে। এবার আমরা 9-এর 1 দাগের অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে 9-এর 1 দাগের অঙ্কটার ক্ষেত্রে কি হবে দেখো, দুটোর ক্ষেত্রে আমরা সাবস্টিটিউট করতে পারি, ওপরের এক্স মাইনাস আলফা সাবস্টিটিউট করলে কিন্তু নিচেরটা আমাদের আলাদা হয়ে যাবে, আমাদের নিচের অংশটার সাবস্টিটিউট করতে হবে। তাহলে এক্স প্লাস আলফা ইকুয়াল টু যদি জেড ধরি তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, জেড মাইনাস আলফা। তাহলে এই এক্সের জায়গায় যদি আমরা জেড মাইনাস আলফা বসে তাহলে জেড মাইনাস 2 আলফা হয়ে যাবে না, তাহলে ইন্টিগ্রেশন সেক্ষেত্রে হয়ে যাবে সাইন জেড মাইনাস 2 আলফা বাই সাইন জেড। আমাদের দেখো এখানে এ ছিল আর এখানে 2 আলফা আছে, কোনো অসুবিধা নেই, ওটাও ধ্রুবক ছিল এটাও ধ্রুবক, একদম সেম টাইপে চলে আসবে, সব এর জায়গাগুলোতে 2 আলফা করে আসবে, তাহলেই হবে। তাহলে আমরা 9-এর 1 দাগের অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, এবার 9-এর 2 দাগের অঙ্কটা কীরকম হবে, এই 9-এর 2 দাগের অঙ্কটা দেখো আমাদের রয়েছে tan x মাইনাস ট্যান আলফা বাই ট্যান এক্স প্লাস ট্যান আলফা। এটাকে যদি আমরা ভেঙে দিই, সাইন কসে ভেঙে দিই, তাহলে সাইন এক্স বাই সাইন কস এক্স মাইনাস সাইন আলফা বাই কস আলফা, আর নিচে হবে কি সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন আলফা বাই কস আলফা ডি এক্স। এবার এগুলোকে যদি আমরা লসাগু করে দিই, দেখো কস এক্স কস আলফা এখানটা কত হয়ে যাবে, সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা, নিচে থাকবে কস এক্স কস আলফা, আর এখানেও ভাগ করলে যখন আমরা যোগ করব এটার ক্ষেত্রেও নিচে কস এক্স কস আলফা থাকবে, সেটা কেটে যাবে। এখানে কি আসবে তাহলে সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। ঠিক আছে, তো আমাদের সূত্রে চলে আসবে, ওপরেরটা আমাদের সূত্র সাইন এক্স মাইনাস আলফা, আর নিচে আসলো সাইন এক্স প্লাস আলফা। দেখো একদম এই অঙ্কটার মতো চলে এসছে। ঠিক আছে, এখানে সব ডিএক্স, তাহলে এটাকেও আমার আর করতে হবে না, 9-এর 1 আর 9-এর 2 হয়ে গেল। আমাদের এবার 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা কিন্তু একটুখানি ঘুরিয়ে দেওয়া আছে, দুটো অঙ্ককে মিক্স করা আছে। দেখো 8-এর 1 দাগের যে অঙ্কটা করেছিলাম আর 8-এর 2 দাগের অঙ্কটা, দুটো অঙ্ক মিক্স করা আছে। কীরকমভাবে মিক্স করা আছে আমি যদি বলি, দেখো সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস আলফা আমি লিখতে পারি, প্লাস কস এক্স বাই সাইন এক্স মাইনাস আলফা আমি লিখতে পারি। তাহলে দুটো অঙ্ককে মিক্স করা আছে, কিন্তু আমরা এখানে দুটো অঙ্ক আলাদা আলাদা করে না করে একসঙ্গে করব। তাহলে কি হবে আমি একটুখানি বলে দিই, এই জায়গাটা হবে দেখো কত হবে, আমরা এক্স মাইনাস আলফাকে যদি এক্স মাইনাস একে যদি জেড ধরি, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে জেড প্লাস এ।
তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস এ, সরি জেড প্লাস এ, আর হবে কস জেড প্লাস এ, আর নিচে হয়ে যাচ্ছে দেখো সাইন জেড শুধু, তাই তো, ডি জেড। তাহলে ওপরেরটায় যদি আমরা ফর্মুলা ভেঙে দিই, সাইন জেড সাইন কস এ প্লাস কস জেড সাইন এ প্লাস এটা কি হবে কস জেড কস এ মাইনাস সাইন জেড সাইন এ বাই সাইন জেড। এখানে আমরা সাইন জেড এগুলোকে কমন নিই, সাইন জেড, যেহেতু এটাই আমার ইন্টিগ্রেশন করতে হবে, কস এ এখানটা হচ্ছে মাইনাস সাইন এ। আরেকটা কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে যদি আমরা কস জেড কমন নিই প্লাস কস জেড কমন নিই, তাহলে দেখো এখানে সাইন এ প্লাস কস এ থাকছে বাই সাইন জেড। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। তাহলে এর নিচে যখন লিখব শুধুমাত্র কস এ মাইনাস সাইন এ, এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিজেড থাকবে শুধু, প্লাস যখন এর নিচে লিখব তখন সাইন এ প্লাস কস এ, এটা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন থাকবে কস জেড বাই সাইন জেড ডিজেড। এরপর তো আমরা করতেই পারবো, জেড বসিয়ে শুধু জেডের মান বসিয়ে দেবো, এরপরেরটুকু আমার নিশ্চয়ই করতে হবে না। এবার যে অঙ্কটা করবো আমরা, সেখানেও আমরা একটা অঙ্ক করলে দেখো আমরা 5টা অঙ্কের সমান রেজাল্ট পাবো, অর্থাৎ একটা অঙ্কের পদ্ধতি 5টা অঙ্কের জন্য লাগু হবে। 10 দাগের অঙ্কটা 11, 13, 14, 15 এই প্রত্যেকটা অঙ্ক একই টাইপের অঙ্ক। দেখো এই যখনই ই থাকবে সঙ্গে, তখনই আমাদের এমন একটা সাবস্টিটিউট ধরতে হবে, একদম পুরো এইরকম ধরনের অঙ্ক কিন্তু আমাদের থাকে পরীক্ষায়, পুরো জিনিসটাই আমাদের ডিজিট হিসাবে চলে আসবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সবসময় ই এর সঙ্গে যদি এরকম প্লাস বা মাইনাস আকারে কিছু থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে যে কোনো একটা, এই দুটোর যে কোনো একটাকে ধরে নিয়ে ইন্টু করে নিয়ে সেটাকে জেড ধরতে হয়। আমরা যেটা কম আছে, যেহেতু 1/x এর ডেরিভেটিভ করলে 1/x স্কোয়ার আসার চান্স আছে, তাহলে আমরা 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ইকুয়াল টু জেড। এবার যদি ডেরিভেটিভ করি এটাকে, দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x তখন থেকে যাবে, প্লাস এবার আমরা 1/x এর ডেরিভেটিভ করবো, 1/x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1/x স্কোয়ার, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সটা থেকে যাবে ইন্টু ডিএক্স ইকুয়াল টু দেখো ডিজেড চলে এসছে। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই, দেখো পুরো অংশটাই আমাদের ডিজেড হিসাবে চলে আসলো। তাহলে এটা ইকুয়াল টু কী হয়ে গেল, অতএব ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিজেড হয়ে গেল শুধুমাত্র। তাহলে জেড প্লাস সি, জেড কী ধরেছিলাম আমরা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি। ঠিক আছে, দেখো একদম সহজ, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের 2 নম্বরের ক্ষেত্রেও দিয়ে দিতে পারে, একদম সহজ। তাহলে 11 দাগের অঙ্কটায় কী হবে, দেখো 11 দাগের অঙ্কটাও কিন্তু একই রকম, ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে এরকম ব্র্যাকেট দিয়ে আবার প্লাস আকার আছে। তাহলে এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই আগে 11 দাগের অঙ্কটার ক্ষেত্রে, দেখো কী হবে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এরকম আসছে তো। তাহলে আমরা এই প্রথম টার্মটাকে যদি জেড ধরে নিই, ই টু দি পাওয়ার এক্স লগ এক্সকে যদি জেড ধরি, তাহলে প্রথমে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে লগ এক্স, প্লাস এবার ই টু দি পাওয়ার এক্স থেকে যাবে লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো পুরো অংশটা চলে এসছে। তাহলে সিম্পলি তখন ডিজেড প্লাস ডিজেড হয়ে যাবে, জেড প্লাস সি, আবার জেডের ভ্যালু বসিয়ে দিলে আবার চলে আসবে। 13 দাগের অঙ্কটাও সেম, ই টু দি পাওয়ার এক্স কস এক্সকে আমরা যদি জেড ধরি, তাহলে পুরো অংশটাই ডিজেড হিসাবে চলে আসবে। 14 দাগের অঙ্কটাও সেম, ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে এই অংশটার যখন আমরা ইন্টু করে নিয়ে জেড ধরবো, পুরো অংশটা চলে আসবে। তাহলে এটাও করতে হবে না আমাকে। 15 দাগের অঙ্কটা দেখো সিম্পলি এই ফর্মে নেই, আমরা এটাকে চেষ্টা করলে এই ফর্মে নিয়ে আসতে পারি, এবং তারপরে যখনই ই টু দি পাওয়ার এক্স আকারে কিছু থাকবে, তখনই আমরা কিন্তু এই ফর্মে একটুখানি নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমাদের ছোট হয়ে যাবে অঙ্কটা। এই অঙ্কটা আমি জাস্ট এই ফর্মে এনে দিচ্ছি, তারপরে তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো ই টু দি পাওয়ার এক্স এই অংশটাকে যদি আমরা আলাদা করে শুধু এইটুই করি, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার আছে, তাই তো। তাহলে এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স যদি এরকম লিখি, ওপরের অংশটাকে এক্স স্কোয়ার
-1 +2 আকারে লিখতে পারি, নিচেরটাকে আমরা x + 1 তার হোল স্কোয়ার লিখছি। তাহলে e⁻x এই অংশটাকে আমরা ভেঙে দিচ্ছি, x + 1 × x - 1 + 2 বাই x + 1 তার হোল স্কোয়ার। দেখো এবার e⁻x যদি আমরা এর সঙ্গে এটা ভাগ করি তাহলে একটা x + 1 কেটে গিয়ে x - 1 বাই x + 1 +2 বাই x + 1 তার হোল স্কোয়ার। দেখো ওই প্লাস আকারে চলেছে। তাহলে আমরা এই অংশটাকে e⁻x × x - 1 অর্থাৎ e⁻x × x - 1 বাই x + 1 এটা ইকুয়াল টু যদি জেড ধরি এর ডেরিভেটিভ করলে এই পুরো অংশটা ডিজেড আকারে চলে আসবে। ঠিক আছে, নিশ্চয়ই পারবে। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের বাকি অংশটুকুও করে দেবো। ঠিক আছে, নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেগুলোও আজকে করব। এবার আবার যে অঙ্কটা করব 17 দাগের অঙ্কটা, দেখতেই পাচ্ছ তার সঙ্গে 18, 19, 20 আমার টোকা রয়েছে, অর্থাৎ 17 দাগের অঙ্ক 18, 19, 20-র সঙ্গে সেম। আবার 17 দাগেরটা করে দেবো, এগুলো একটু বুঝিয়ে দেবো, তোমরা পেরে যাবে। তো যখনই এই রকম আকারে থাকবে অর্থাৎ dx বাই sin x প্লাস cos x এই রকম আকারে থাকবে, বা 3 sin x মাইনাস 4 cos x এই রকম আকারে থাকবে, অর্থাৎ কি আকার, dx বাই যদি a cos x প্লাস b sin x এই রকম আকারে থাকে, তাহলে আমরা একই টাইপের অঙ্ক করব। এবার তোমাদের মনে আসতে পারে এই জিনিসটা তো এই টাইপে নেই, এটাকেও আমরা এই টাইপে কনভার্ট করে নিয়ে অঙ্কটাকে করব, সেটা আমি করে দেবো। এই টাইপের থাকলে কি করব, আমরা যেই সহগটা আছে সেই 1 = r cos θ ধরবো, cos আলফা। আবার এর সহগটাকে ধরবো r sin আলফা। ঠিক আছে, তাহলে এই দুটোর স্কোয়ার করে যদি যোগ করি তাহলে r² = 2 চলে আসলো, r = √2 এবং tan আলফা এক্ষেত্রে 1, তাহলে আলফা হলো π/4। এটা আমরা বের করে রাখছি, এখানে আমাদের কাজে লাগবে। তাহলে ব্যাপারটা কি, এই 1টাকে আমরা কি ধরেছি, r cos আলফা, দুটোর মধ্যেই r থাকবে, তাহলে এটাকে আমরা sin x × cos আলফা প্লাস cos x × sin আলফা এই আকারে লিখতে পারি। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই rটা তো বাইরে চলে আসবে, r এর ভ্যালু √2, তাহলে 1/√2 চলে আসলো বাইরে, এবং dx বাই এখানে কি থাকলো, সাইনের সূত্রে পড়ে যাচ্ছে না, sin a cos b প্লাস cos a sin b অর্থাৎ sin a প্লাস b এর সূত্র, তাহলে x প্লাস আলফার সূত্র। এটাকে যদি ওপরে তুলে দিই এটা হয়ে যাবে cosec x প্লাস আলফা dx। তাহলে cosec x এর তো সরাসরি আমরা ইন্টিগ্রেশন জানি, সরাসরি কোসেকের সূত্র আমরা এবার জানি, তাহলে কোসেকের সূত্র বসিয়ে দেবো। তাহলে কোসেক x dx এর সূত্র হলো ইন্টিগ্রেশন log of mod tan x/2, তাহলে এখানে x প্লাস আলফা/2 অর্থাৎ x/2 প্লাস আলফা/2 প্লাস c। এখানে আলফা সমান সমান কত, π/4 আছে, তাহলে এখানে 1/√2 log tan x/2 প্লাস π/8 প্লাস c। সিম্পল, জাস্ট মনে রাখতে হবে এই রকম আকার থাকলে এরকম ধরে নিতে হবে। তাহলে এই 18 দাগের অঙ্কটা কি করতে হবে, দেখো এই 18 দাগের অঙ্কটা r cos আলফা = 3 আর r sin আলফা = 4 ধরে নেব। তাহলে এটা এক্ষেত্রে মাইনাসের সূত্র আসবে, একই রকমভাবে আসবে। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে পরেরটাও তাই, এখানে 2x আছে, এখানটায় cos, এইটার ক্ষেত্রে 19, এটা 18টার ক্ষেত্রে গেল, 19টার ক্ষেত্রে r cos আলফা = 1 আর r sin আলফা, সরি এখানটায় cosের সূত্র চলে আসবে, আমরা cosের সূত্রও আনতে পারি, cos আনলে সেটা sec হয়ে যাবে, সেকের সূত্রও আমরা সরাসরি ফেলতে পারি, আমরা সাইনে আনতেও পারি, যে কোনোটা সূত্র। এখানে cos আলফা, তুমি এটাকে cos আলফা এটাকে sin আলফা ধরতে পারো, অথবা এটাকে sin আলফা এটাকে cos আলফা ধরলে আমাদের এই যে অঙ্কটা আছে সেম একই রকমভাবে হবে। ঠিক আছে, এটা আমি আর দেখালাম না, আমরা একবারে 20 দাগের অঙ্কটা একটুখানি দেখে নেব, এই আকারটাকে এই আকারে নিয়ে আসা যায় কি যায় না। একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে x ছিল, এখানে x ছিল, কিন্তু এখানে কিন্তু 2x আছে, তাই তো। তাহলে 2x থাকলেও কোনো ব্যাপার না, আমরা
2xটাকে মনে মনে x ধরে নিয়ে করব, শুধুমাত্র যেখানে যেখানে x এর ডেরিভেটিভ করতে হবে সেখানটা একটা বাই, ইন্টিগ্রেশনের সময় বাই চলে আসবে, ডেরিভেটিভের সময় সামনে চলে আসবে, সেটাকে খেয়াল রাখতে হবে। আমরা 20 দাগের অঙ্কটা একটুখানি দেখে দিই। দেখো 20 দাগের অঙ্কটা কি করব আমরা, dx রুট ওভার এই 1টাকে আমরা ভেঙে নেব cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2, আর এই সাইন এক্সটাকে ভেঙে নেব 2 sin x/2 cos x/2। তাহলেই দেখো সরাসরি আমাদের সূত্র পড়ে যাচ্ছে cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কোয়ার, তাহলে রুটের জন্য হোল স্কোয়ার উঠে যাবে, তাহলে cos x/2 প্লাস sin x/2। এবার সিম্পল হয়ে গেল আমাদের। আগেরটার ক্ষেত্রে যেমন 2x ছিল, 19টার ক্ষেত্রে এখানে x/2 আছে, একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করবে, এখানে 1 এখানেও 1 আছে, তাহলে একটাকে আর cos আলফা একটাকে আর sin আলফা ধরে নিয়ে একদম প্রথম অঙ্কটা যেরকম করেছে সেম টু সেম অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসছি। এরপর আমরা চলে আসছি 21 এবং 22 দাগ, দুটো অঙ্ক সেম অঙ্ক। সিম্পলি দেখো 21-এর অঙ্কটা dx/x log x log of log x রয়েছে, এখানটা দেখেই বোঝা যাচ্ছে log of log xটাকে আমাদের যদি জেড ধরি তাহলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে পুট log of log x ইকুয়াল টু জেড, তাহলে ডেরিভেটিভ করে log of log x এর ডেরিভেটিভ 1/log x ইন্টু এই log x এর আবার ডেরিভেটিভ 1/x dx ইকুয়াল টু dz। দেখো নিচের অংশটাকে চলে এসছে, অর্থাৎ 1/x log x dx ইকুয়াল টু dz, তাহলে এই অংশটা ইকুয়াল টু dz চলে আসলো। তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে গেল, dz বাই, এটাকে তো আমরা z ধরেছিলাম, ইকুয়াল টু log z প্লাস c, z এর মান কত, log of z ইকুয়াল টু আমরা ধরেছি log of log x, তাহলে log of log x প্লাস c, ঠিক আছে। এইটাও সেম অঙ্ক, এই নিচের অংশটাকে z ধরো, দেখো x sin x ইকুয়াল টু যদি z ধরি ডেরিভেটিভ করো, তাহলে x এর ডেরিভেটিভ করলে 1, শুধু sin x থাকবে, প্লাস তারপরে sin x এর ডেরিভেটিভ থাকবে, xটাকে ফিক্সড, x থাকলো, sin x এর ডেরিভেটিভ cos x dx ইকুয়াল টু dz। দেখো উপরেরটা চলে এসছে, ইন্টিগ্রেশন হয়ে গেল dz/z, আবার সেই log z প্লাস c, তাহলে log of z মানে আমরা ধরেছি x sin x প্লাস c, ঠিক আছে। অর্থাৎ নিচেরটার ডেরিভেটিভ ওপরেরটা থাকলে সেটা সরাসরি লগ আমরা লিখে দিতে পারি। তাহলে 21-22 হয়ে গেল। পরপর আর কয়েকটা অঙ্ক রয়েছে সেগুলোও দেখব। পরপর অঙ্ক করব। 23 দাগের অঙ্কটায় চলে এসেছি আমরা। দেখো tan স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স। তো সিম্পলি এখানে আমাদের কিচ্ছু করার নেই, শুধুমাত্র সাইন কসে যদি ভেঙে দিই এগুলোকে কী হবে, ওপরেরটা সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু সেকটাকে 1/cos x মাইনাস 1, ঠিক আছে। তো এখান থেকে cos x একটা কমন নিলে বা এই একটা cos x যদি এদিকে গুণ করে দিই তাহলে কী হবে, এটা হবে সাইন স্কোয়ার এক্স বাই এটা cos xটা থাকলো, এখানে হয়ে যাবে 1 মাইনাস cos x, তাই তো। এই সাইন স্কোয়ার এখানে একটা ডিএক্সগুলো থাকবে, সাইন স্কোয়ার এক্সটাকে যদি আমরা এবার 1 মাইনাস কস স্কোয়ার এক্সে ভাঙি, 1 মাইনাস কস স্কোয়ার এক্সকে আমরা এ মাইনাস বি হোল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, তাহলে 1 প্লাস কস এক্স একটা, আরেকটা হলো 1 মাইনাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে 1 মাইনাস কস এক্স কেটে গেল, থাকছে কি আমার 1 প্লাস কস এক্স বাই কস এক্স, তাহলে এটাকে 1 বাই কস এক্স মানে সেক এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে সেক এক্সের ইন্টিগ্রেশন কি, লগ অফ tan x/2 প্লাস π/4, ঠিক আছে, প্লাস এখানটা শুধু x প্লাস c, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখছি 24 দাগের অঙ্কটা। দেখো 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স 1 প্লাস কস এক্স। সরাসরি আমরা কোনো ফর্মুলা ফেলতে পারছি না, আমরা এটাকে x/2 অর্থাৎ অংশকোণে নিয়ে আসছি। তাহলে 1 প্লাস সাইন এক্স, এটাকে যদি আমরা ভাঙি তাহলে 1টাকে ভাঙলে কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 কস x/2, তাই তো ডিএক্স। আর সাইন এক্সটাকে 2 সাইন x/2 সবগুলোকে ভেঙে দেবো, কস x/2 আর 1 প্লাস কস থিটা হলো 2 কস স্কোয়ার x/2,
ঠিক আছে। এবার এই নিচের অংশটাকে প্রত্যেকটার নিচে নিচে যদি আমরা লিখি তাহলে কি থাকছে দেখো, যখন এই কস স্কোয়ার এক্স বাই টু এর নিচে লিখবো, এই কস স্কোয়ার এক্স বাই টু কেটে যাবে, থাকবে কি আমার 1/4 dx বাই সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ঠিক, পরে যখন এই সাইন স্কোয়ার এক্স বাই টু এর নিচে লিখবো, একটা সাইন কেটে যাবে, একটা সাইন এই কসের সঙ্গে ট্যান হবে, পরপর লিখি 1/4 লিখলাম, একটা সাইন কেটে গেলে একটা সাইন বাই কস ট্যান হবে, আর এই কস স্কোয়ারটা ওপরে উঠে গেলে সেক হবে, সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ট্যান এক্স বাই টু ডিএক্স প্লাস এইটার নিচে যখন লিখবো তখন এই পুরো অংশটা কেটে গিয়ে এইটা থাকবে, অর্থাৎ 1/2 সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এরপর আশা করি তোমাদের আর করে দিতে হবে না, এই অংশটাকে ওপরে তুলে নিলে কোসেক এক্স, এখানটা একটা 2 নিয়ে নিলে কোসেক এক্স চলে আসবে, এইটার ক্ষেত্রে ট্যান এক্স বাই টুকে জেড ধরে নিলে সেক স্কোয়ার এক্স বাই টু ডি জেড চলে আসবে, আর এটার তো সরাসরি আমরা ট্যান এক্স বাই টুকেই অ্যান্সার করে দিতে পারবো। এরপরের অংশটুকু করে নেবে তোমরা, ঠিক আছে। পরপর আরও 2-3টা অঙ্ক রয়েছে, সেগুলো আজকে করে দেবো। এরপর 25 দাগের অঙ্কটা, 25 দাগের অঙ্কটা রয়েছে দেখো 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স, এটাকেও আমরা সাইন কসে ভেঙে দেবো। সরাসরি সাইন কসে ভাঙলে দেখো কি আসছে, এটা 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স বাই এটা 1 মাইনাস সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তাহলে যোগ করে যদি এটা যোগ করে দিয়ে নিচের কস এক্স কেটে দিই, বা কস এক্স দিয়ে যদি গুণ করে দিই, তাহলে ওপরে কস এক্স প্লাস সাইন এক্স, আর নিচে হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার দেখো নিচেরটার যদি ডেরিভেটিভ আমরা করি তাহলে কী হবে, কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস কস এক্স, তাহলে ওপরেরটাই আসছে, শুধুমাত্র একটা মাইনাস সাইনের অপেক্ষা, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, এই মাইনাস গুণ করলাম, আর নিচে কস এক্স মাইনাস সাইন এক্স, তাহলে নিচেরটার ডেরিভেটিভ ওপরেরটা রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ অফ মড কস এক্স মাইনাস সাইন এক্স, সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন রয়েছে, ঠিক আছে। তাহলে 25-এর অঙ্কটা হয়ে গেল। 26 আর 27 দুটো অঙ্ক রয়েছে, 26 আর 27 এই দুটো অঙ্ক কিন্তু একটু স্পেশাল টাইপের অঙ্ক, একটুখানি মনে রাখতে হবে অঙ্কটায় কী করা হচ্ছে। দেখো ওপরে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 তার ডিএক্স। ইন্টিগ্রেশন যখন করব আমরা করব কি, এই ভেতরের অংশটা থেকে একটা এক্স কমন নেব, অর্থাৎ এক্স স্কোয়ার কমন নিলেই বাইরে এক্স আসবে, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার কমন নেব, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 থাকলো, এক্স স্কোয়ার যদি ভেতর থেকে কমন নিই বাইরে এক্স আসবে এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এখানে 1, আর এটা হয়ে যাবে 1/x স্কোয়ার, এটা ডিএক্স। এবার এই রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড ধরছি, তাহলে কী হবে দেখো, এটা হয়ে যাবে ডেরিভেটিভ করলে 2x, আর এটা হবে মাইনাস 2/x কিউব, তাই তো, dx ইকুয়াল টু ডিজেড। তো এখান থেকে যদি আমরা 2 কমন নিই এবং এক্স কিউব, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx ইকুয়াল টু ডিজেড। এবার দেখো উপরেরটার সঙ্গে আমাদের কিন্তু চলে এসছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 2। তাহলে এই দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স কিউব চলে এসছে, এইটার জায়গায় বসে যাবে কি 1/2 চলে আসবে, এটা আসবে ডিজেড, আর এটাকে আমরা জেড ধরেছিলাম, তাহলে রুট জেড, তো রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ, সেটাকে আমরা এখানে জেড স্কোয়ার ধরলেই ভালো হতো, এখানে যদি জেড স্কোয়ার ধরি তাহলে দেখো 2z dz হবে, 2z dz, এই 2 কেটে গিয়ে শুধুমাত্র জেড ডিজেড হবে, তাহলে এটা জেড ডিজেড হবে, আর এইটা হয়ে যেত তখন শুধুমাত্র জেড কেটে গিয়ে এই 2টা হাফটা থাকতো না, শুধু ডিজেড মানে জেড প্লাস সি, তাহলে জেড আমরা কি ধরেছি, জেড ধরেছি এইটা, অর্থাৎ এটা জেড স্কোয়ার ধরেছি, তাহলে জেড মানে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এটা সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি, আবার যদি আমরা এর মতো সাজিয়ে লিখতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর রুটের মধ্যে থেকে একটা এক্স স্কোয়ার কমন নিলে নিচে এক্স প্লাস সি। এটা হয়ে গেল 26 দাগের অঙ্ক। আর একটা অঙ্কই বাকি আছে 27 দাগের অঙ্কটা, সেটাও করে দেবো।
এই অঙ্কটাও কিন্তু একটু স্পেশাল টাইপের অঙ্ক, এটাও একটুখানি মনে রাখতে হবে। দেখো ডিএক্স বাই এক্স মাইনাস পি রুট ওভার এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ। তো এখানে আমাদের কি করতে হবে, একটা এক্স মাইনাস পি আর একটা কমন নিতে হবে, তাহলে ডিএক্স বাই যাতে আমাদের এক্স মাইনাস পি হোল স্কোয়ার হবে। অর্থাৎ দেখো এখানে ওপরে নিচে একটা এক্স মাইনাস পি দিয়ে গুণ করেছি মানে হরকে, তাহলে এখানটায় কত হয়ে যাবে, এক্স মাইনাস পি কেটে গিয়ে শুধুমাত্র নিচে একটা এক্স মাইনাস পি থাকবে। কেন, কারণ একটা যদি গুণ করি রুটের মধ্যে স্কোয়ার হিসাবে গুণ হবে, ঠিক আছে। এবার এই রুটের মধ্যে অংশটাকে যদি আমরা জেড ধরি, এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি ইকুয়াল টু যদি জেড স্কোয়ার ধরি, আগেরটার মতো একদম সেম করলে এই অঙ্কটাও চলে আসবে। তো এটাও হচ্ছে কিনা তোমরা আমাকে বলবে, কমেন্টে জানাবে। তো দেখো এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমি করে দিলাম, দীর্ঘরগুলো প্রত্যেকটা অঙ্ক আমি আলোচনা করে দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।